নমস্কার, আমি অনুপজ্যোতি শাস্ত্রী। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাস্ট্রোলজি বিষয় অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র বিষয়ক কিছু আলোচনা নিয়ে। অনেক মা বাবাই আমাকে ফোনে জিজ্ঞাসা করছেন বা আমার কাছে এসে বা চেম্বারে এসে যোগাযোগ করছেন যে বাচ্চাদের ভবিষ্যৎ অর্থাৎ তাদের কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে ভালো হবে। এখন তো পরীক্ষা চলছে সবারই, তো কোন বিষয় নিয়ে পড়লে তাদের উন্নতি হবে বা বাচ্চা কেন মনোযোগ পাচ্ছে না, মনোযোগ দিতে পারছে না। একটা সাবজেক্ট তার প্রথম দিকে ভালো লেগেছিল, কিছুদিন পড়ার পর এখন মনে হচ্ছে না ওটা ঠিক লাগছে না। তো এই জাতীয় সমস্যা কিন্তু অনেকের জীবনেই আসে। আবার অনেকে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না, অনেক বাচ্চারাই আছেন। এটা কিন্তু একটা সমস্যা, মা বাবাকে বুঝতে হয় যে যে আমি সাবজেক্টটা পেরে উঠছি না বা করতে পারছি না, বা সেটা আমার যতটা প্রথমে মনে হয়েছিল যে আমি করতে পারবো, কিন্তু এখন দেখা গেল যে সেটা আমার বোধগম্য হচ্ছে না বা বুঝতে পারছি না ঠিক মতো। তো এটা যদি তারা খোলসা করে বলে স্টুডেন্টরা, তাহলে কিন্তু তাদের যে বিষয়টা, যে বিষয় নিয়ে তারা পড়াশুনো করছে সেটাকে চেঞ্জ করার একটা সুযোগ থাকে। আর যদি না বলে তাহলে খুব সমস্যা, তাহলে ভবিষ্যতে সেটা নিয়ে এগোনো বা সেটা নিয়ে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, সে বিষয়ে কিন্তু বাধা সৃষ্টি হবে। তো এই বিষয়ে তারা আমার কাছে জানতে আসেন যে কোন সাবজেক্টটা তার জন্য ভালো হবে। বিজ্ঞান বিষয়টা ভালো হবে, বিজ্ঞান হলে বিজ্ঞানের মধ্যে কোনটা হবে, রসায়ন শাস্ত্র মানে কেমিস্ট্রি, না ফিজিক্স পদার্থবিদ্যা, না জীববিদ্যা, না অঙ্ক। তো এরকম বিভিন্ন প্রশ্ন। যে মেডিকেলের লাইনে সে যাবে, যে মেডিকেল সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তার হবে, ডাক্তার হলেও কী ধরনের ডাক্তার, সার্জন হবে না মেডিসিনের ডাক্তার হবে, তারপর ধরুন হোমিওপ্যাথি ডাক্তার হবে, না আয়ুর্বেদিক ডক্টর হবে, না ফিজিওথেরাপিস্ট হবে, না প্যারামেডিক্যাল কোর্স করবে, না নার্সিং পড়বে। এরকম বিবিধ প্রশ্নের উত্তর কিন্তু অ্যাস্ট্রোলজি যে হরোস্কোপ সেটা বিচার করে দেওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সঠিক প্রেডিকশান হলো না, বা অনেক সময় অনেক জ্যোতিষী আছেন যারা করে উঠতে পারেন না সঠিক প্রেডিকশান, এবং অনেক সময় আছে জ্যোতিষীর কাছে যাওয়াই হলো না। মা বাবা হয়তো নিজে থেকেই কিছু একটা সিলেক্ট করে তার ছেলে মেয়েদেরকে দিলেন, বা ছেলে মেয়েদেরও অনেক সময় পছন্দ যে না আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ব বা আমি ডাক্তারি পড়ব, সেটার জন্য নিটের জন্য প্রিপারেশান নিচ্ছি, হ্যাঁ, বা জয়েন্টের জন্য প্রিপারেশান নিচ্ছি। আলটিমেটলি একবার দুবার তিনবার চেষ্টা করে দেখা যাচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে। তাতে কি হলো, সময়টা নষ্ট হচ্ছে, সময় এবং কনফিডেন্স লেভেল দুটোই নষ্ট হচ্ছে। সেই জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পড়াশুনোর ক্ষেত্রে আমি সবাইকেই বলি যে একটু ছকটা বিচার করিয়ে নিন। পঞ্চম ভাব থেকে আপনার সাধারণভাবে বিচার হবে যে ছেলে বা মেয়েটি কোন লাইনে তার প্রসপারিটি, কোন লাইনে এডুকেশন নিলে তার প্রসপারিটি হবে। সে ডাক্তারি পড়বে, না ইঞ্জিনিয়ারিং পড়বে, না লয়ার হবে, না সাহিত্য বিষয়ে পড়বে, যেটাই হোক সেখান থেকে কিন্তু সহজে বিচার করা যায়। আর মনোযোগের ব্যাপারটা যদি আসি আমরা, তৃতীয় ভাব অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে মনোযোগের অভাব হচ্ছে মানে কিন্তু সে বদমাইশি করছে, ইচ্ছা করে করছে না, বা তার অন্যদিকে মন চলে যাচ্ছে, এমন কিন্তু নয়। তার গ্রহগত সমস্যা আছে, বা তৃতীয় ভাবের অধিপতির কোনো অশুভ স্থানে বসে আছে, বা তৃতীয় ভাব কোনোভাবে অ্যাফ্লিক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পঞ্চম ভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্যই এটা হচ্ছে। যেমন ধরুন একটি জন্মছক পেয়েছিলাম এই গতকালকেই, সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চম ভাবাধিপতি অশুভ গ্রহের কবলে পড়েছে, পঞ্চম ভাবে অশুভ গ্রহ বসে রয়েছে, তৃতীয়ভাবে অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে, চতুর্থভাবে অশুভ গ্রহ বসে রয়েছে। তা ওভারঅল বিচার করে সেই ছেলেটির বা বাচ্চাটির পড়াশুনো এক প্রকার
মানে না হওয়া বা খুব সামান্যই হওয়ার যোগ রয়েছে। তা আমি তার মাকে জিজ্ঞাসা করলাম, তার মা এসেছিলেন, যে আপনার বাচ্চা পড়তে চায় না সম্ভবত। তার মা তো প্রচণ্ড অস্থির হয়ে বললেন যে আমি এই জন্যই আপনার কাছে এসেছি যে কোনোভাবে তাকে পড়তে বসানো যাচ্ছে না, সে পড়তে আগ্রহী নয়, পারলে পালিয়ে যাচ্ছে, তার ইন্টারেস্ট নেই এবং পড়লেও সে মনে রাখতে পারছে না, অর্থাৎ তার পড়ার প্রতি মনটাই নেই। তো এহেন ক্ষেত্রে কি তার জীবনটা নষ্ট হয়ে যাবে? না। তার জীবনে কিছুই করার থাকবে না? পড়াশুনো ছাড়া তো জীবনে কিছু করার নেই, এমনটাই ভাবি আমরা। কিন্তু না, দেখুন, বেসিক এডুকেশন যতটুকু আছে ততটুকু তাকে দিতে হবে, বুঝিয়ে হোক, তাকে মানে ভালো টিচার রেখে হোক বা তার মাথায় হাত বুলিয়ে হোক, যেভাবে হোক তার বেসিক এডুকেশন অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইটুকু তাকে করাতেই হবে। কষ্ট হবে কিন্তু করানোর চেষ্টা করতে হবে। এরপরে আসছে যেটা, যে তার অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডিগুলো আছে, যে দেখতে হবে যে তার কোন গ্রহের সমস্যা আছে, তার চতুর্থ ভাবাধিপতি, পঞ্চম ভাবাধিপতি, তৃতীয় ভাবাধিপতি কী অবস্থায় আছে, তার মনঃসংযোগ হচ্ছে না কেন, তাহলে কোন গ্রহের বলাবলের কম আছে, তার বলাবলের অভাব লক্ষ্য করা যায়, তাহলে তাকে জোর দিয়ে তার প্রতিকার করে কিন্তু তার মনোযোগ কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব, তার পড়াশোনার প্রতি মনোযোগ কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব। তার ঔদ্ধত্য, সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, প্রচণ্ড রেগে যাচ্ছে, সেই ঔদ্ধত্যকেও কিন্তু কমিয়ে আনা সম্ভব। তো এই বিষয়গুলোকে কিন্তু অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে মানে প্রেডিকশান সঠিক করে তাকে ফিরিয়ে আনা যায়। এছাড়াও আছে সরস্বতী কবচ, যেটা আমি দিয়ে থাকি অনেককেই, এবং যারা যারা নিয়েছেন উপকৃত হন। সরস্বতী কবচের মাধ্যমেও কিন্তু মনোযোগ ফিরিয়ে আনা যায়। ঠিক আছে, সরস্বতী কবচ। এরকম আরও কিছু পদ্ধতি আছে যেগুলো আমি, যারা আসেন আমার চেম্বারে তাদেরকে আমি বলে দিই যে এই টোটকা বা পুজো যেগুলো করলে কিন্তু যারা বিদ্যার্থী তাদের মঙ্গল হয়, বিশেষ করে যারা পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, এবং পরীক্ষার যারা দিচ্ছেন তারা পরীক্ষা দেওয়ার আগে আমার কাছে আসেন এবং আমি কিছু তান্ত্রিক মতে কিছু তন্ত্রোক্ত জিনিস দিই, যেটা সঙ্গে রাখলে বা যেটা ব্যবহার করলে আপনার পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, এটা বলছি না যে আপনার প্রিপারেশান নেই, বাচ্চা প্রিপারেশানই নিল না, পরীক্ষায় গিয়ে 100% করে আসবে, এমন নয়। যেটা কনসেন্ট্রেশনের অভাবে দেখা গেল যে পরীক্ষায় পড়ে গেল অথচ লিখে আসতে পারছে না, হয়তো তার 90% পাওয়ার কথা সেখানে তার 70% হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ঠিক করে দেওয়া যায়, এবং সেটা ওই তন্ত্রোক্ত যে সমস্ত বিষয়গুলো আমি দেই সেই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তার রেজাল্টটা সঠিক করা যায়। তো যাই হোক, আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো, যে এই যে কেরিয়ার বিষয়, যে তার কোন দিকে উন্নতি হবে বা কোন দিকে পড়াশুনো করলে তার জীবনে সাফল্য আসবে, এইটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এর সাথে সাথে তার কেরিয়ারে কোনো বাধা আছে কিনা, অর্থাৎ পড়াশুনো করতে করতে কোনো বাধার সম্মুখীন হবে কিনা। অনেকের জীবনে কিন্তু এই যে বিশেষ করে মানে স্কুল এবং কলেজ লাইফের মধ্যে যে মেয়েরা এবং ছেলেরা, যে ছাত্রছাত্রীরা অনেক সময় দেখা যায় যে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বিভিন্নভাবে খারাপ সঙ্গে মিশে যাচ্ছে, বিভিন্নভাবে নেশা দ্বারা আক্রান্ত হচ্ছে, বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে কোনো মানে কোনো প্রেম বা প্রেম প্রীতি ভালোবাসা বা কোনো অসৎ সঙ্গ বা অসৎ জায়গায় তারা মিশতে শুরু করছে। তো এইটাও কিন্তু আটকানো খুব দরকার, এটা না হলেও কিন্তু পড়াশোনায় বাধা থেকে যাবে। আর যেটা খুব সহজভাবে তন্ত্রমতে এখানে আটকানোর ব্যবস্থা আছে এবং করাও হয়। তো যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তারা দেরি না করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন, এবং খুব সহজ পদ্ধতিতে এই সমস্যার থেকে বেরিয়ে আসার যে পথ সেটা আমি তাদের সবাইকে দেখিয়ে থাকি। আপনিও নিরাশ হবেন না, আপনাকেও আমি অবশ্যই হেল্প করব। তো অবশ্যই যারা এই সমস্যায় আছেন তারা সরাসরি আমার চেম্বারে বা আমার ফোনে যোগাযোগ করুন।
আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকে। আর এছাড়াও আমি মুখে বলে দিচ্ছি, আমার চেম্বার বারাসাত এবং শিয়ালদাতে। আর ফোন নাম্বার হলো 9836072606। অবশ্যই আসার আগে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে আসবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।